2011 সালের পর থেকে জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট হাইকোর্ট বাতিল করে দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেইখানে স্থগিতাদেশ কি মিলল সেই সম্পর্কে আজকের ভিডিওটা কি বলা হয়েছে পরিষ্কার জানিয়ে দিই। চলো কি বলা হচ্ছে শুনে নাও। 2011 সালে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট, যার জেরে এক ধাক্কায় প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। হাইকোর্টের এই রায়ের পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এদিন সেই মামলার শুনানিতে নোটিশ জারি করলো শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ মামলা উঠলে ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায় বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে শীর্ষ আদালত। বিচারপতি নির্দেশ দিয়েছেন, বিচারপতিদের নির্দেশ যে সমস্ত ব্যাখ্যা সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। ডেডলাইনও বেঁধে দিয়েছে আদালতের তরফ থেকে। ডেডলাইন অর্থাৎ কত দিনের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে সেটাও বলে দেওয়া হয়েছে 1 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে। রাজ্যের তরফ থেকে এদিন হাইকোর্টের দেওয়া যে রায় তার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ দেয়নি। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি আছে, সেইখানে স্থগিতাদেশ দেবে কি দেবে না সেটা বোঝা যাচ্ছেন। যাই হোক, বিচারপতিরা সেটা বিচার করবেন। আপাতত বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে ওবিসি তালিকাভুক্ত ওই 77টি সম্প্রদায় নিয়ে কি ধরনের সমীক্ষা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে সেই বিষয়ে সমস্ত বিস্তারিত জানাতে হবে। পাশাপাশি রাজ্যের ওবিসি শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে অর্থাৎ অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে এই নিয়ে রাজ্যের কোনো আলোচনা হয়েছে কিনা তাও লিখিত আকারে হলফনামায় জানাতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে মে মাসে ওবিসি সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যে রায়, সেই রায়ের বিরুদ্ধেই বা সেই রায়ের কে চ্যালেঞ্জ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি এই রায় মানছেন না, এবার তিনি যেতে চাইছেন সুপ্রিম কোর্টে। যাই হোক, সেই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, সেই যে চ্যালেঞ্জ জানিয়ে যাওয়া হয়েছিল তারই কি হয়েছে, এখনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। অর্থাৎ এখনো বলবৎ আছে যে এই যে ওবিসি সার্টিফিকেটগুলো আছে পশ্চিমবঙ্গে বেশ কিছু প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়েছে, এবং এই ওবিসি সার্টিফিকেটের নিয়ে যে জট, সেই জট যতক্ষণ না কাটে তো সেজন্য পশ্চিমবঙ্গে অনেকগুলো চাকরির রেজাল্ট এবং নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। WBCS সহ PSCর অনেকগুলো নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে। আশা করা যাক সামনের সপ্তাহে আমরা অপেক্ষা করি, দেখা যাক যে ওবিসি জট কাটছে কিনা, এবং যে সমস্ত চাকরি পরীক্ষাগুলোর প্যানেল অর্থাৎ ফাইনাল প্যানেল হতে বাকি আছে সেইগুলো প্যানেল কবে বের হয়।